নমস্কার, আমি শিবম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে গেছিলাম সাজিরা হাট শ্মশানের মেলায়। সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। এখানে মার বিভিন্ন রূপ নিয়ে আমাদের উপর দেখিয়ে থাকেন। আগে সেই মূর্তিগুলো অস্থায়ী হতো, কিন্তু এখন সেগুলো পাথরের স্থায়ী মূর্তি বা মন্দির হয়ে গেছে। তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। প্রথমে যে রাক্ষসটাকে দেখলে, সে প্রত্যেক বছরই থাকে ওইখানে, এমন এইবারও ছিল। আজ আমি তোমাদের মা কালী সম্পর্কে একটি বিশেষ তথ্য দিতে চলেছি। মা কালী মানে রক্তবীজ যখন তার উৎপাত খুব বেশি বেড়ে গেছিল, তার কাছে একটি বর ছিল যে তার রক্ত মাটিতেই পড়লে সেখান থেকে আরো রক্তবীজ জন্ম নেবে। এবং আস্তে আস্তে এত বেড়ে গেছিল সেই অসুরের তাণ্ডব, তো তখন মা কালী সেই ডাকের সৃষ্টি হয়েছিলেন এবং সৃষ্টি হয়ে তখন তাকে এমন মেরেছিলেন এবং রক্ত মাটিতে পড়তে দেননি। সেই রক্ত তিনি জিহ্বা বা জিভ দিয়ে পান করেছিলেন এবং এইভাবেই সেই রক্তবীজ রাক্ষসের পরাজয় হয়েছিল। আর এইভাবেই আরেকবার মিথ্যেকে হারিয়ে সত্যের জয় হয়েছিল। এখানে আমি আমাদের এইখানে শ্মশানের স্থায়ী মূর্তিগুলো দেখাচ্ছিলাম। আর এখন মার মাতৃ প্রতিমা শ্রী শ্রী অশ্বিনী কালী মূর্তি আমি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে, লাইক করে আমার পাশে থাকবেন। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য ফলো ফর মোর ভিডিও। থ্যাংক ইউ। আমার বলতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন।